নমস্কার বন্ধুরা, আওয়ার ড্রিমস কিচেন চ্যানেলে আপনাদের অনেক 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 স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের রেসিপি এঁচোড়ের কষা। নিরামিষ এই রেসিপিটি নিরামিষ হলেও নিরামিষ দিনে খেতে ভীষণই সুস্বাদু লাগে। চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য আমি এঁচোড়টা এইভাবে কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো, ভালো করে মিশিয়ে নিয়ে এবার কেটে রাখা এঁচোড়টা এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে নেওয়ার জন্য। 20 মিনিটের মতন আমি এটা সিদ্ধ করে নেব। যেসব এঁচোড়গুলোর মধ্যে বেশি আঠা থাকে সেই এঁচোড়গুলো বেশি কচি হয় আর টেস্টিও হয়, তাই এঁচোড়টা একটু দেখেই কিনবে, তাহলে বেশি টেস্টি হবে এই রেসিপিটা। দেখুন এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে, এবার এঁচোড়ের জলটা ঝরিয়ে নেব। একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়েছিলাম, দিয়ে দিলাম সিদ্ধ করে নেওয়া এঁচোড়গুলো। এঁচোড়টা ভালো করে ভেজে নিতে হবে। এঁচোড়টা মোটামুটি 80% মতন সিদ্ধ হয়ে গেছে। এঁচোড়টা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে এটা তুলে নেব। এরপর একটু বড় বড় সাইজ করে আলু কেটে নিয়েছি, ওই তেলের মধ্যেই আলুটা আমি ভেজে নেব। দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। আলুটা লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো গোটা গরম মশলার ফোড়ন। দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ, এলাচ আর হাফ চামচের মতো গোটা জিরে। এটা থেকে একটু সুন্দর স্মেল আসতে শুরু করলে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি। আমি 2টো টমেটো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটো একটু ফ্রাই হয়ে যাওয়ার পর দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা, জিরে আর মৌরির পেস্ট। আমি 3 চামচের মতন এই পেস্টটা এখানে ইউজ করেছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই মশলাটা অল্প একটু ভাজা হয়ে গেলে বাকি মশলাগুলো অ্যাড করতে থাকবো। যেমন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আর এই রেসিপিটি একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে, তবে আপনারা চাইলে ঝাল বেশি না দিয়েও খেতে পারেন। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। অল্প অল্প করে জল অ্যাড করে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে অ্যাড করে দেবো ভিজিয়ে রাখা কাঁচা ছোলা। নিরামিষ এই রেসিপিটি কাঁচা ছোলা দিলে অনেক বেশি সুস্বাদু হয়।
অল্প একটু জল অ্যাড করে এবার এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা আলু, এরপর ভেজে নেওয়া এঁচোড়টা এর মধ্যে দিয়ে দিলাম। এঁচোড় আর আলুটা মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম। যতটা গ্রেভি রাখতে চাইছে সেই অনুযায়ী জল অ্যাড করবেন, কারণ আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আর এঁচোড়টাও, সেই বুঝে জল অ্যাড করে আমি ঢাকা দিয়ে দিয়েছি 7 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। দেখুন আমাদের এঁচোড়টা মোটামুটি রেডি হয়ে গেছে। এবার একটা হোমমেড মশলা আমি এখানে ইউজ করব। এই হোমমেড মশলাটার মধ্যে দিয়েছি মৌরি, জিরে, ধনিয়া আর শুকনো লঙ্কা একটু ড্রাই রোস্ট করে আমি গুঁড়িয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এর টেস্টটা খুব ভালো আসে। এবার এর মধ্যে অ্যাড করে দেবো ঘি, আর অ্যাড করে দেবো গরম মশলা। ব্যাস, আর কিছু লাগবেই না। ভালো করে মিক্স করে এবার নামিয়ে নিই। আর গরম গরম ভাত, রুটি, পরোটা কিংবা লুচি সবার সঙ্গে দারুণ জমে যাবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর বন্ধুদের সঙ্গে ভিডিওটি অনেক শেয়ার করে নেবেন। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে।